এতদিন পর কোত্থেকে? জেল থেকে কবে ছাড়া পেয়েছো? এসবে জিজ্ঞেস করবে তো? কি চাও এখানে? আচ্ছা, কোন আইনের বইতে লেখা আছে বলো তো যে ডিভোর্স হয়ে যাওয়া স্ত্রীর বাড়িতে তার স্বামী আসতে পারবে না? লেখা আছে কোথাও? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি এসছি, বাইরে দাঁড়িয়ে আছি, একটু ভেতরে বসতে টসতে দাও। বসে তারপর এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত। না। কি না? ভেতরে আসতে দেবে না? তোমার হাজব্যান্ড বাসা নাকি? ওহো, তাহলে তো এটা খুবই বাজে একটা সময়। অবশ্য আমিও নিরুপায়। ও বাসায় নেই, তারপরও আমি চাই না তুমি ভেতরে ঢোকো। তোমার যা বলার এখানে দাঁড়িয়েই বলো। 5টা মিনিট, জাস্ট 5 মিনিট। আমি তোমার খুব একটা বেশি সময় নেব না। এখানে আসার উদ্দেশ্যটা এখনো বলনি। ভালোই সাজিয়েছ। আচ্ছা, তো ভালোই। সবাই কি তোমার মতো চোর? অফিসের টাকা চুরি করে জেলে যাবে? আমি আসলে জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান। না, কিচ্ছু নেই। হ্যাঁ, যখন প্রথম জানতে পারলাম যে তুমি অফিসের টাকা চুরি করে জেলে গিয়েছো, ভেঙে পড়েছিলাম। জীবনটাকে বোঝা মনে হতো, আর কখনো উঠে দাঁড়াতে পারবো ভাবিনি। তারপর মামার অনুপ্রেরণায় আবার চাকরি, আবার সংসার। হ্যাঁ, আবার সংসার। তোমার সাথে ডিভোর্সের পর আরও পথে পা বাড়াতে চাইনি, কিন্তু কি করব, আমাদের সমাজটাই এমন। একটা মেয়ের পক্ষে একা থাকাটা দুঃসহ। অনি অসাধারণ মানুষ, আমার সব কিছু জানার পরও আমাকে বিয়ে করেছে। আমি কষ্ট পাবো বলে কোনোদিন তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি। এমনকি আজ পর্যন্ত তোমার ছবিও দেখেনি। বাহ, যাকে এসব কথা আসলে তোমাকে বলার কোনো অর্থ হয় না। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তো তাড়া কিসের? এসে একটু শান্ত হয়ে বসি। বাই দ্য ওয়ে, তোমার সোফাটা কিন্তু বেশ নরম। অনেকদিন এরকম নরম সোফায় বসিনি। ইচ্ছে হচ্ছে একটু ঘুমিয়ে নেই। শাট আপ! ঝাড়ি দিলে নাকি? তুমি কি ভেবেছো পৃথা এখনো সেই আগের মতো চুপচাপ শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে আছে? তোমার যা বলার জলদি বলে এখান থেকে বিদায় হও প্লিজ। বা তোমার জামাই আসবে না? অফিসের কাজেও ঢাকার বাইরে গেছে, কাল ফিরবে। ও, জানো আমি সারাদিন কিছু খাইনি আসলে, কাল থেকে না খাওয়া। তাই আমাকে যদি একটু খেতে টেতে দিতে, মানে ফ্রিজে যা আছে, পচা বাসি, এনিথিং প্লিজ। সত্যি বলছি। আমি আসলে তোমার মানে কোনো ক্ষতি করতে আসিনি। তোমার জামাই থাকলে আমি এসব বলতাম না। উনি যখন নেই তখন একটু আস্তে ধীরে বসে খেয়েই যাই। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বাড়ি থেকে খেয়ে নিও। আমি শুনেছি তোমার অনেক টাকা রয়েছে। আসলে মানে তো অনেক রাত, মানে
বাইরে কোনো হোটেল খোলা থাকবে কিনা, আর তাছাড়া তোমার হাতের রান্না অনেকদিন খাইনি। তুমি তাহলে এখানে খেতে এসেছো? না, তা না, কিন্তু সুযোগ যখন আছে, বিশেষ করে আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, সত্যি বলছি। খেয়ে বিদায় হবে? অবশ্যই। ইয়া, আমি তো মানে হাত মুখ ধোবো। ওয়াশরুমের দিকে। ওরে বাবা, অনেক আয়োজন দেখছি। ফ্রিজে যা ছিল গরম করেছি, ব্যাস। কোনটা দিয়ে শুরু করা যায় বলো তো? তোমার যা ইচ্ছে তাই খাও, হয়তো কথা শুনতে আমার একদম ইচ্ছে হচ্ছে না। কি করছো এখন? খাচ্ছি। আমি সে কথা বলেছি? আমি জানতে চেয়েছি ইদানিং কাজ টাজ কিছু করছো কিনা। না বললে অসুবিধা নেই, আমার আসলে কিছু আসে যায় না। এই বয়সে আর কি কাজ করবো? এই বয়সে কি কাজ করবে মানে? কি এমন বয়স হয়েছে তোমার? তোমার বয়স কি এতই বেড়ে গেছে? তা না, মানে আমার রেপুটেশনটা একটু বেশি ভালো তো, জেল খাটা আসামি। রেপুটেশন নিয়েও তো ভাবতে হবে, জীবন চারপাশে কাজও কেউ দেবে না। তোমার রান্না কিন্তু ফার্স্ট ক্লাস, মারাত্মক। অনেকদিন পর এরকম আরাম করে খাচ্ছি। আচ্ছা, মানে কি দই মিষ্টি টিষ্টি কিছু আছে নাকি? মানে খাওয়ার পরে খেলে ভালো লাগতো? না, কিছু নেই। অসুবিধা নেই। তো দেখো তো আমার জন্য একটু আধ ফোঁটা চা বানাতে পারো কিনা। এখনই উঠো না, আমি তোমাকে একটু দেখি। তুমি কিন্তু আমার সাথে চালাকি করছো। কিসের চালাকি? চাটা শেষ করে তুমি এখান থেকে বিদায় হবে, নইলে নইলে কি? সিকিউরিটি ডাকবো। ডাকো। মানে? মানে কি তুমি এখান থেকে যাবে না? যা, আমার আসলে কোনো যাওয়ার জায়গা নেই। এটাও নিশ্চয়ই তোমার জায়গা না? কিন্তু এত রাতে আমি একটা রাত অন্তত থাকি। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে? আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা তো চলে যাবো। কি? আমি তোমাকে 10 লাখ টাকা কেন দেবো? আশ্চর্য, তুমি না দিলে কে দেবে? আমি কি সবার কাছে হাত পেতে পারাবো? তুমি কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ তাও জানি, কিন্তু তুমি আমার দিকটা একবার ভেবে দেখো। তুমি তো কি সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিয়েছো, ফুললি স্যাটলড। আমার কি হবে? হ্যাঁ,
আমার লাইফটা তো পুরোই ছন্ন ছাড়া এলোমেলো। সেজন্য কে দায়ী? সিনেমার মতো কে দায়ী সেসব নিয়ে না একটু তর্ক করতে ইচ্ছে করছে না। আর আমি তো তোমার কাছে দান হিসেবে নিচ্ছি না, ধার হিসেবে নিচ্ছি। ব্যবসায় করে তোমাকে সুদ সব ফেরত দিয়ে দেবো। তোমার কাছ থেকে আমি সুদ আসল কোনো কিছু চাই না। আসলে আসলে তোমার চেহারা দেখাটাই আমার জন্য পাপ, তাই তো? ইয়েস। আচ্ছা আচ্ছা, যাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে টাকাটা পেলে আমি আর এই মুখ তোমাকে আর কোনদিন দেখাবো না। আমি তোমাকে একটা পয়সাও দেব না, একটা পয়সাও না। টাকা না নিয়ে তুমি যাও। Try to understand. তোমার হাজবেন্ড নাকি? ধরো ধরো তো। হ্যালো। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, না না তো। তুমি কোথায়? আর বলো না, আমার ট্যুরটা তো ক্যান্সেল হয়ে গেছে। তার মানে কেন, হঠাৎ কি হলো? ওই যে আমাদের ডিজি সাহেব, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ওনাকে হসপিটালাইজড করেই ফিরছি আর কি আমি এখন বাসায়। এখন ফিরছো মানে কি? এত রাতে তুমি আবার ড্রাইভ করে বাসায় ফিরবে? শান্ত হও, আমি অলরেডি বাসার একদম কাছে চলে এসেছি। আর শোনো, তুমি কিন্তু খাওয়াটাও কিছু গরম করতে যেও না, হ্যাঁ? আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। বাই। এই, প্রবলেম? বাসায় আসছি, এখন কি করবো? তুমি ওঠো 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 ওঠো। আমি তো তোমাকে বলেছি আমি টাকা না নিয়ে যাবো। ওকে ফাইন, কাল সকালে সকালে নাও টাকা। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, এই চাটা শেষ করে যাই। তুমি এখন উঠবে, এখন ওঠো। মনে থাকে। চল চল চল, প্লিজ প্লিজ প্লিজ। এই, তুমি আবার এসেছো কেন? এসে পড়েছে কিন্তু তোমার। এখন কি করবো? আমি সেটাই বলছি, কি করবো এখন? গেস্ট রুমে চলো চলো। তুমি গেস্ট রুমে যাবে, আমরা বেডরুমে যাওয়ার পর তুমি বের হয়ে চলে যাবে। ওকে, চলো চলো, এদিকে এদিকে চলো, জলদি জলদি। কি ব্যাপার, দরজা খোলা ছিল যে? দরজা ওই যে তুমি আসবে বললে, গাড়ি আওয়াজ পেলাম তোমার, সেজন্য খুলেছিলাম। চা খাচ্ছিলে নাকি? না তো। ও, চা চা হ্যাঁ খেয়েছিলাম একটু, আগে আগে খেয়েছিলাম। আমাকে একটু চা করে খাও না, ভীষণ টায়ার্ড লাগছে। হ্যাঁ অবশ্যই, তুমি চলো না উপরে চলো, একটু চেঞ্জ করো, ফ্রেশ হও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। চলো। হ্যাঁ সুইটহার্ট, তুমি চাটা নিয়ে আসো, আমি ফ্রেশ হচ্ছি। ওকে, আমি চা নিয়ে এখানে আসবো নাকি রুমে যাবো? এখানেই আনো, চাটা খেয়ে তারপর ফ্রেশ হই। ওকে ওকে। থ্যাংক ইউ। এখন কি অবস্থা কার? তোমার ডিজি সাহেবের? ও জানি না। জানি না মানে? আশ্চর্য, একটা লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো, তুমি তার একটা খোঁজ নেবে না? একটা ফোন করো, খোঁজ নাও। আরে
আমি তো মাত্রই ওখান থেকে এলাম। তেমন কোনো সিরিয়াস কিছু হলে তো ওরাই ফোন দিয়ে জানাবে। তুমি না কি আমি? বলো বলো। আরে মানে এরকম করছো কেন? আরে কি হলো, তুমি আমার ওয়াইফ, আমি আমার ওয়াইফের সাথে ভালোবাসা দেখাবো না? আশ্চর্য। হ্যাঁ মানে চলো আগে রুমে চলো, চেঞ্জ করো, ফ্রেশ হও। কি হলো? না কিছু না, কি হবে, ওই বাতাসে বোধহয় কিছু পড়েছে, ফুলদানি টুলদানি হবে। তুমি চলো তো, রুমে চলো, রুমে চলো। এখনই যাবে? চলো রুমে চলো, চেঞ্জ করো, ফ্রেশ হও। আর কাল সকালে অফিস আছে না? অফিস? চলো, চাটা দাও, আমি খেতে খেতে। কি হলো? তেমন কিছু না। আর কি বলছো তেমন কিছু না? চলো যেয়ে দেখি। ওই আজকে একটু ঝড় বাতাসের দিন না, ওদিকে জানালাটা ঠিক মতো লাগানো হয়নি, বাতাসে আওয়াজ হয়েছে। তুমি চেঞ্জ করো, ফ্রেশ হও, আমি দেখছি। শিওর? হ্যাঁ শিওর শিওর। ওকে। কি শুরু করেছো তুমি? সরি, আমার হাত থেকে পড়ে গিয়েছে। আর একটা শব্দ করবে না। আচ্ছা যেখানে আছো ওখানে চুপচাপ পড়ে থাকো, আমরা ঘুমিয়ে গেলে বেরিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ আসছি। প্লিজ হ্যাঁ, আর ঝামেলা ফেলো না আমাকে। আমি জানি না তোমার কারণে আমাকে ভুল বুঝুক। আচ্ছা ভুল হবে না। আমি তোমাকে সুখ দিতে পারিনি ঠিকই, কিন্তু অতটা বিশ্বাস নই যে তোমার সুখ কেন নেব। যাও। তুমি বৃষ্টি নাকি রোদ্দুর, প্রান্ত না সমুদ্র, জানি না। তুমি সাদা নাকি কালো, আধার নাকি আলো, বুঝি না। আজ চোখে চোখ রেখে দাও না তুমি লিখে, তুমি জীবন নাকি মরণ, দিন নাকি রাত্রি, তুমি ফাগুন নাকি শ্রাবণ, মিথ্যে নাকি সত্যি। তুমি বৃষ্টি নাকি রোদ্দুর, প্রান্তর না সমুদ্র, জানি না। তুমি সাদা নাকি কালো, আধার নাকি আলো, বুঝি না। আমি কাঁদলে তুমি হাসো, দূরে গেলে কাছে আসো, ভুলে থাকলে ভালোবাসো আমাকে। আমি কাঁদলে তুমি হাসো, দূরে গেলে কাছে আসো, ভুলে থাকলে ভালোবাসো আমাকে। কি ব্যাপার পিতা, তোমাকে এরকম টেস্ট দেখাচ্ছে? কই না তো, কিছু না। চলো শুয়ে পড়ি। ঘুম পেয়েছে তোমার অনেক? কেন, তোমার ঘুম পাইনি?
তা তো একটু পেয়েছি, ভীষণ টায়ার্ড। তোমার ডিজি সাহেবকে নিয়ে অনেক টেনশন করছো? কিছুটা, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। চলো শুয়ে পড়ি। ও তুমি উঠেছো? এই দেখো কে এসছে। কিরে, নিজের কাজিনকে চিন্তা করছিস না? কাজিন? অনেকদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস বল? দেশে ফিরলাম কিছুদিন আগেই, ভাবলাম তোদেরকে একটু দেখে যাই। খুব ভালো করেছেন, আপনি না এলে তো জানতামই না যে ওর এত মজার একজন কাজিন আছে। আচ্ছা, আপনি কোথায় ছিলেন বলেন তো? আমাদের বিয়েতে যে এলেন না। আসলে ওই দেশের বাইরে ছিলাম তো, তাই আসা হয়নি। ও আচ্ছা, বসো। শোনো, আমি কিন্তু তোমার কাজিনকে চা বানিয়ে খাইয়েছি, এখন কিন্তু নাস্তাটা তোমাকে বানাতে হবে। সরি, আসলে ওই ভোরবেলা এসে আপনাদের বিরক্ত করলাম। আরে না না, আমরা তো এই টাইমেই উঠি, অফিসে যাওয়ার একটা প্রেশার থাকে না। অবশ্য আজ পৃথা একটু ডিলে করে ফেললো, রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল, তাই না? আমি কিন্তু আজই চলে যাব। সে কি, আজই তো প্রথম এলেন, দুটো দিন তো অ্যাটলিস্ট থাকবেন ভাই। আর আপনি না এলে তো জানতামই না যে পৃথার এত মজার একজন কাজিন আছে। এই তুমি তো কখনো বলোনি আমাকে। আমার মনে ছিল না। দেখেছেন, এই হচ্ছে এক সমস্যা, চোখের আড়াল হলেই সব ভুলে যায়। তুই কি সিক ফিল করছিস নাকি? না তো। আচ্ছা তোমরা বসো, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা, তুমি ওকে থাকতে বলছো কেন? এসেছে, নাস্তা করে চলে যাক। আরে বোকা নাকি, আমার শ্বশুর বাড়ির লোকজন, আগে কখনো দেখিনি, পরিচয় হয়নি, আর এভাবে কি বলা যায়? হুট করে আসলেই হবে? আমাদের সুবিধা অসুবিধা আছে না? আমাদের তো অফিসে যেতে হবে। দেখো আমি নাস্তা দিচ্ছি, প্লিজ তুমি বলো নাস্তা শেষ করে চলে যেতে, প্লিজ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো কখনোই কোনো গেস্টকে নিয়ে এইভাবে কথা বলো না। আচ্ছা, আমার মনে হয় তোমার বোধহয় অফিসে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি গেস্ট অ্যাটেন্ড করছি, তুমি না অফিস যাও। না আসলে ওই আসলে অফিসে এত ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, আমি বুঝতে পারছিলাম না যে কী করে ম্যানেজ করব। নো প্রবলেম, আমি ফোনে কাজটা সেরে নেব। তুমি যাও, তুমি অফিসে যাও, তোমার অফিস মিস করার দরকার নেই, আমি থাকছি। কি দেখছো, তাকিয়ে আছো কেন? পৃথা, তুমি আজকে এখন পর্যন্ত আমাকে গুড মর্নিং বলনি।
তুইও বসে পড় না। হ্যাঁ বসো না। আমি পরে বসবো। আচ্ছা ভাই, আপনি কিন্তু যাবেন না। আমি অফিস শেষ করে এসে 3 জন মিলে চুটিয়ে আড্ডা দেবো কিন্তু আজকে। তুই বাসে কেউ থাকবে না, আমি একা। হুম, ও থাকছে তো। পৃথা আপনাকে সময় দিচ্ছে, আমি অফিস যাচ্ছি। ও, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। তুমি বসো। জি। কি শুরু করেছো তুমি? তুমি কি ভেবেছো তোমার যা খুশি তাই করবে, যা ইচ্ছে তাই করবে? তুমি তুমি ভুল হচ্ছে, আমি আসলে কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি জাস্ট টাকার জন্য তোমার কাছে এসেছি। হুম, আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না, তুমি তো একবার আমার জীবনটা ধ্বংস করে দিয়ে গেছো। আবার কি চাও? কেন এসেছো আবার আমার জীবনে ঝড় তুলতে? এরকমটা না। কিরকম বলো, কিরকম? আমি তোমাকে বলেছিলাম না আমরা ঘুমিয়ে যাবার পর তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে? যাওনি কেন? কেন যাওনি? যেতে চেয়েছিলাম, ওই হঠাৎ করে ঘুম চলে আসলো, তাই ঘুমিয়ে পড়ছিলাম, উঠে দেখি সকাল হয়ে গেছে। পরে তোমার কথা মতো বের হয়ে গেছিলাম, কিন্তু বাইরে গিয়ে মনে হলো যে আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নেই। তাই তোমার কাজিন সে যে কলে মেল দিলাম, তোমার জামাই দরজা খুললো, ব্যাস। আমি এখন তোমার জন্য টাকা নিয়ে আসব। টাকাটা নিয়ে তুমি এখান থেকে চলে যাবে। বাকি জীবনে যেন আমাকে আর কোনোদিন তোমার এই কুৎসিত চেহারাটা না দেখতে হয়। এত এত ঘৃণা করো আমাকে? হ্যাঁ, এতই ঘৃণা করি তোমাকে, এতই ঘৃণা করি। কিন্তু তোমার জামাই যে বললো আবার থাকতে, তার সাথে দেখা করো, যে সে যদি এসে দেখে আমি নেই, পরে তোমাকে সন্দেহ করবে, এবং তোমার জন্যই। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না, অনেক ভেবেছো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি মামা, ভালো। তোমাদের তো কোনো খবরই নেই। পৃথা মাও কদিন ধরে ফোন দিচ্ছে না, তাই ভাবলাম নিজেই খোঁজ নিই। ঠিক আছে মামা, আমি পৃথাকে বলছি আপনাকে কল দিতে। এখন থাক, অফিসের কাজের প্রেশারে বোধহয় বেচারি। না, আজ তো অফিসে যায়নি, ওরা কাজিন এসছে বাসায়। কাজিন? কে? কি যেন নাম বললো, সাজু। সাজু? জি মামা, অনেকদিন বিদেশে ছিল। কেন, আপনার তো চেনার কথা। কিন্তু সাজু, আমি যে সাজুকে চিনি সে তো ওর আগের, মানে এক্স হাজবেন্ড। ও তো বিদেশে ছিল না, ছিল জেলে। না না, এ অন্য কোনো সাজু হতে পারে। কিন্তু পৃথা যে বললো। আচ্ছা ঠিক আছে মামা, এখন রাখছি, আমি আপনাকে পরে কল করছি। তোমার টাকা গুনে দেখতে পারো।
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকা পেয়েছো? যাও প্লিজ, যাও। পৃথা আমি আসলে আমি যদি অনি হয় বলবে তোমার জরুরি কাজ আছে, তোমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। তুমি এই সময় তোমাদের অসুবিধা করে ফেললাম? মানে এখন তো আমাকে একটু বিরক্ত লাগবেই। মানে একটা কথা বলবে না। কি মনে করেছো তুমি আমি দুধ কলা খাই? আমাকে মিথ্যে কথা বলে তোমরা দুজন। দেখুন, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না। শাট আপ ইউ স্কাউন্ডারেল! আরে কি করছো সব? চুপ! একদম মেরে ফেলবো আমি তোকে, মেরে ফেলবো। মেরে ফেলবেন? হ্যাঁ মারুন, মেরে ফেলুন, কিন্তু তারপরও আমি আপনাকে কিচ্ছু বলবো না। কেন বলবো না জানেন? কারণ আপনি পৃথার হাজব্যান্ড। আর তুই তুই কি ব্লাডি লায়ার, চিটার! আমার বউর সাথে আরে বিশ্বাস করো, বিশ্বাস। কি বিশ্বাস করব? নিজের চোখে যা দেখছি সেসব, নাকি তোমরা বানিয়ে বানিয়ে যা বলছো সেটা? লজ্জা করে না? আপনার লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? যে অভিযোগে আপনি ওকে অভিযুক্ত করছেন, সে একই অভিযোগ তো আপনার উপরও আনা যায়। মানে? চমকে গেলেন তো? কোনো গোপন তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকলে চমকে উঠতে হয়। এই কি বলছিস তুই এসব? আপনি নিজে যা তা অন্যকে ভাবছেন তো? লজ্জা করেন আপনার? বাড়িতে বউ রেখে ট্যুরের নামে অন্য মেয়ের সাথে ডেটে যেতে লজ্জা করেন আপনার? কি বলছো সব তুমি? পৃথা ও মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা? তার মানে আপনার ফোনের এসএমএস গুলো কি মিথ্যে? ফোন? আমার ফোন কখন ধরেছিস? চমকে গেলেন তো? নিতান্তই কৌতূহল বশত আপনার মোবাইলটা হাতে নিয়েছিলাম। পৃথা ও মিথ্যা কথা বলছে। আমি কিন্তু একদম খুন করে ফেলবো তোকে। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা প্রমাণ করার জন্য আমি এখানে আসিনি। শুধু এইটুকু বলবো, আপনি আমাকে জড়িয়ে ওকে নিয়ে যেটা ভাবছেন সেটা সত্যি না। আমি আমি সত্যি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি শুধুমাত্র এসেছিলাম পৃথাকে দেখতে, ও কেমন আছে সেটা জানতে। আর আর এতদিন ধরে আমার জন্য যে ঘৃণা ও পুষে রেখেছিল সেটা একটু হলেও মুছে ফেলতে। তারপর এসে যখন দেখলাম আপনারা বেশ ভালো আছেন, সুখে আছেন, তখন তখন ওর কাছে টাকা চেয়ে ব্ল্যাকমেল করে নাটক করেছিলাম। নাটক যেমন নাটকটা হয়েছিল আমার সঙ্গে। আমি চোর না পৃথা, চোর না। আমি টাকা চুরি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিকারের আসামি ধরা পড়েছে পৃথা, আর সেজন্য আমাকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হয়েছে। পৃথা, আমি গত সপ্তাহে ছাড়া পেয়েছি। ছাড়া পাওয়ার পর পাগলের মতো তোমাকে এখানে সেখানে খুঁজছি। যখন জানতে পারলাম তুমি এখানে, তখন এসে হাজির হয়ে গেলাম। আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল, আর সেই মিথ্যে অভিযোগের দায়ে আমাকে জেল খাটতে হয়েছিল বছরের পর বছর।
আমি চোর না পৃথা, আমি টাকা চুরি করিনি। সমস্ত কিছুই ছিল একটা সাজানো নাটক। এই কথাগুলো আমি তোমাকে সেদিন বলেছিলাম, কিন্তু সেদিন তুমি আমাকে বিশ্বাস করনি। যদি বিশ্বাস করতে তাহলে হয়তো আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে যেত না। অনি সাহেব, আপনি অনেক ভাগ্যবান যে পৃথার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছেন। আপনার কাছে হাত জোর করে অনুরোধ, প্লিজ ওকে ঠকাবেন না। মামা আসসালামু আলাইকুম, অনি বলছি। হ্যাঁ বাবা, তোমাদের হঠাৎ কি হয়েছে? আমি বেশ কয়েকবার ফোন দিতে চেয়েছিলাম, পৃথা নিষেধ করলো। ও তো কিছু বলছে না। মামা, আমি একটা ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল। ভুল করলে শুধরানোর উপায়ও আছে, তোমরা কথা বলো। মামা, আমি তো বলতেই চাইছি, কিন্তু পৃথা তো কোনোভাবেই কন্ট্যাক্ট করতে চাইছে না আমার সাথে। আমি কিভাবে যে... বুঝতে পেরেছি, পৃথাও কদিন ধরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছে। কোনো প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিচ্ছে না, খাওয়া দাওয়া করছে না। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কাল ওর জন্মদিন, যদি তুমি একবার আসতে পারো। আমার তো মামা আসতে কোনো আপত্তি নেই, কিন্তু পৃথা যদি অ্যালাউ না করে। তাছাড়া মামা, জন্মদিনে অনেক মানুষ থাকবে। তুমি তো জানো ও একটু চাপা স্বভাবের, আর কাল জন্মদিনে কেউই আসছে না। তোমার ব্যাপারটা আমি দেখব, ঠিক আছে? ঠিক আছে মামা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।
হ্যাপি বার্থডে। তোমাকে এখানে কে আসতে বলেছে? আমি ওকে আসতে বলেছি। শোন না পৃথা, মানুষই ভুল করে। যে ভুল করে নিজের ভুল সংশোধনের জন্য উপায় খোঁজে, তাকে সুযোগ দেওয়া উচিত। আমি তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করব না, তোমরা কথা বলো, আমি ভেতরে আছি। আমি কি তাহলে চলে যাব? শোনো, আমাকে আর তোমার সন্তানকে নিয়ে যাবে না?